আলহামদুলিল্লাহ, আজকে শাওয়াল মাসের 4 তারিখ 4 এপ্রিল 21শে চৈত্র, পবিত্র জুমাবার। আমরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ঈমানি দায়িত্ব পালনের উদ্দেশ্যে আল্লাহ তাআলার পবিত্র জায়গা মসজিদেই আমাদেরকে আগেভাগে আসার সুযোগ দিয়েছেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়েছেন, কবুল করেছেন। এই জন্য আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ। শাওয়াল মাসের একটি গুরুত্বপূর্ণ আমল হলো 6টি নফল রোজা রাখা। আমরা 30টা রোজা পরপর রেখেছি। এই 6টি রোজা যদি আমরা রাখতে পারি তাহলে আল্লাহ রসুল বলেছেন যে 1 বছর রোজা রাখার সওয়াব তাকে দান করা হবে। তাহলে কম পরিশ্রম বেশি লাভ, এই ধরনের আমল যাতে আমরা বাদ না দিই। এখন থেকে আমাদেরকে হজের প্রস্তুতি নিতে হবে। যারা হজ সমাপন করবেন তাদের রেজিস্ট্রেশন হয়তো ইতিমধ্যে হয়ে গিয়েছে। তারা প্রয়োজনীয় প্রশিক্ষণ এবং মানসিক শারীরিক প্রস্তুতি গ্রহণ করবেন। আমরা আগামী জিলহজ মাসে আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ ইবাদত ঈদুল আজহা আমরা উদযাপন করব ইনশাআল্লাহ। এভাবে প্রতি মাসেই আসলে আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা আমাদেরকে সময়ের যে নিয়ামত দিয়েছেন, এই সময়টা যাতে আমরা কখনো অবহেলা না করি। প্রত্যেকটা সময় আল্লাহ তাআলা আমাদেরকে এক একটা সুযোগ দিচ্ছেন এবং আল্লাহ রব্বুল আলামিন তার কোরআনুল কারীমে আমরা যাতে সময়কে অবহেলা না করি এজন্য সময়ের কসম খেয়েছি। ওয়াল ফজরের কসম, ওয়াদ দুহা জোহরের কসম, ওয়াল আসরের কসম, ওয়াল লাইল রাতের কসম। এবং সময়টাই আসলে আমাদের কাছে মূলধন, মূল নিয়ামত। আমাদের মূল পুঁজি হলো সময়। সময়ের 1 ফুট, অসময়ের 10 ফুট। সময়ের কাজ সময়ে করা এবং এটাকে আজকের কাজ আগামী দিনের জন্য ফেলে না রাখা, এটা হলো সময়কে কাজে লাগানোর সবচেয়ে বড় উপায়। আল্লাহ তাআলা আমাদের আগামী দিনগুলো আমরা যাতে আল্লাহর বিধানের মধ্যে থাকতে পারি সেই তৌফিক দান করুন। আমরা সবাই পড়ি আমিন। সূরাতুল আস-সফ তার আলোচনা আমাদের চলছে। আমরা 9 নম্বর আয়াত থেকেই গত 2টি জুমায় কথা বলেছি। আজকেও সে আয়াতের ধারাবাহিকতা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। কারণ এই আয়াতটা হলো এত বেশি গুরুত্বপূর্ণ যে আল্লাহ রসুল কেন দুনিয়াতে আসলেন, তার মৌলিক কাজ কি, আর রসুলকে সম্মান দেখানোর সবচেয়ে ভালো পথ কোনটি। আমরা যে মুমিন, আমাদের ঈমানের পরিচয়টা কোন আমলের মাধ্যমে এবং আমাদের সত্যিকার নাজাতের পথ কোনটি, এই একটি আয়াতের মধ্যেই সব এসে যায়। একজন মুমিন, একজন মুসলিম শুধু এই একটি আয়াতকে যদি গবেষণা করে, মূল্যায়ন করে, চিন্তা করে, আমলের নিয়তে জানার চেষ্টা করে, এটাই তার হেদায়েতের জন্য যথেষ্ট হয়ে যায়। এতগুলো কথা এখানে আল্লাহ পাক আমাদেরকে দৃষ্টি আকর্ষণ করছেন। আল্লাহ তাআলার ঘোষণা হলো হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক
ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون। তিনি সে আল্লাহ যিনি তার রসুলকে প্রেরণ করেছেন হেদায়াত এবং দ্বীনে হক সহকারে। উদ্দেশ্য হলো লিইয়ুযহিরাহু আলাদ দ্বীনি কুল্লিহি, দুনিয়ার সকল আদর্শের উপর আল্লাহ তাআলার কলেমাকে যাতে তিনি বুলন্দ করেন। ওয়ালাউ কারিহাল মুশরিকুন, যদিও বা মুশরিকদের কাছে এটা অসহ্য পছন্দনীয়, তারা এটাতে একমত হবে না, মুশরিকেরা এটা বিরোধিতা করবে। কিন্তু বিরোধিতা সত্ত্বেও আল্লাহ তাআলা বলছেন যে আমি রসুলকে প্রেরণ করেছি মূলত আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনকে গালেব করার জন্য, বিজয়ী করার জন্য। ইসলাম থাকবে সবসময় মুকিম অবস্থায়। ইসলাম কখনো মুসাফির হতে পারে না। কারণ একটা দেশে মানুষ যখন বসবাস করে সেটা যদি তার নিজ দেশ হয় তাহলে সে ইচ্ছে মতো তার সিদ্ধান্ত বাস্তবায়ন করতে পারে। আমার বাড়িতে আমি কি করব না করব কারো থেকে জিজ্ঞেস করতে হয় না। কিন্তু একজন মুসাফির, একজন মেহমান যদি আমার বাড়িতে বেড়াতে আসেন, তিনি তো ইচ্ছা মতো সেখানে কাজ করতে পারেন না। তাকে যেখানে বসতে বলা হয় সেখানে বসেন। বাথরুমে যাওয়ার জন্য তাকে অনুমতি দিতে হয় যে কোন দিকে যাব। তার খাওয়ার সীমাবদ্ধতা আছে, ঘুমানোর সীমাবদ্ধতা আছে। অর্থাৎ সে যতক্ষণ আমার বাড়িতে থাকে ততক্ষণ পর্যন্ত সে পরাধীন। যেহেতু সে মুসাফির, সে মেহমান, আর আমি হলাম বাড়ির মালিক। তো আল্লাহ তাআলা ইসলামকে এভাবে মুসাফির হিসেবে পাঠান নাই যে ইসলাম কারো অনুমতি নিয়ে তার কাজ করবে এবং অসহায় অবস্থায় থাকবে। এই জন্য আল্লাহ তাআলা ইসলামী জীবন বিধানকে পাঠান নাই। সকল কিছু ইসলামের অধীনে আসবে, ইসলামই সবাইকে পরিচালনা করবে, ইসলামের নির্দেশনাই সবাই মেনে চলতে বাধ্য হবে। এই উদ্দেশ্যেই কিন্তু ইসলামের আগমন। কিন্তু আজকে পৃথিবীর কোথাও ইসলাম মুকিম অবস্থায় নাই। ইসলাম সব জায়গায় আজকে মুসাফির। আমাদের দেশ 90% মুসলমানের দেশ, কিন্তু এখানে ইসলামের অনুশাসন চলে না। আমাদের আইন আদালত, আমাদের বিচার, আমাদের সামাজিক নিয়মকানুন, অর্থনৈতিক নীতিমালা, পররাষ্ট্রনীতি, শিক্ষানীতি কোনোটাই ইসলাম অনুযায়ী নয়। আমরা যতটুকু এখানে জায়গা দিছি মুসাফিরের মতো, ততটুকু ইসলাম এখানে পালিত হয়। কিন্তু ইসলাম নিজে আমাদেরকে গাইড করতে পারে না। আমাদের অর্থনীতি কোরআন অনুযায়ী হয় না, আমাদের রাজনীতি কোরআন অনুযায়ী হয় না। তাহলে আমরা ইসলামকে অনুসরণ করছি মূলত আংশিক, আমাদের সুবিধা মতো। এই সুবিধা মতো ইসলাম যারা মানে, আল্লাহ তাআলা এই মানাটাকে কবুল করবেন না। আল্লাহ তাআলা বলছেন, আফা তুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, তোমরা কি কিতাবের কিছু মানো আর কিছু মানো না? তাহলে ইসলামকে মানতে হয় পুরোপুরি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা, ঈমানদার হতে হলে ইসলামকে পুরোপুরি ইসলামের মধ্যে ঢুকে যেতে হবে। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, যে অংশটা তুমি ইসলামের ভিতর অনুসরণ করবে না সেটা হয়ে যাবে শয়তানের অনুসরণ। আমরা প্রতি মুহূর্তে কিন্তু কারো না কারো অনুসরণ করি। যখনই ইসলামী অনুশাসন বাদ দিই, সেই অনুসরণটা হয়ে যায় শয়তানের অনুসরণ। এই জন্য আল্লাহ রসুলের যে মৌলিক দায়িত্ব, লিইয়ুযহিরাহু আলাদ দ্বীনি কুল্লিহি, এই
আয়াতটার উপর সমর্থনে একই ধরনের কথা আল্লাহ তাআলা কোরআনুল করিমে এই একই আয়াত 3 বার উল্লেখ করেছেন। সূরা তাওবার 33 নম্বর আয়াত, সূরা আল ফাতহ 28 নম্বর আয়াত, আর এখানে আমরা যেটা বলছি সূরা সফ 9 নম্বর আয়াত। একটা বক্তব্য আল্লাহ তাআলার জবানিতে 3 বার উল্লেখ করার অর্থ হলো এটা, যাতে আমরা এটাকে গুরুত্ব দিই। যে কোনো জিনিস, গুরুত্বপূর্ণ জিনিস কিন্তু একাধিকবার বলা হয়। তাহলে আল্লাহ রসুলের আগমনের উদ্দেশ্য আল্লাহ তাআলা আমাদেরকে এখানে স্মরণ করিয়ে দিয়েছেন। এবং দিনকে বিজয়ী করা, ইকামতে দিনের আন্দোলন করা, দিনকে কায়েম করার জন্য কাজ করা, এটা কোনো শখের বিষয় নয়, এটা কোনো নফল বিষয় নয়। ভালো লাগলে করব, নতুবা বাদ দেব, করলে সুবিধা, না করলে কোনো ক্ষতি নাই, বিষয়টা কিন্তু মোটেই এরকম নয়। অন্যান্য সকল ফরজ ইবাদতের নিয়ে দিন কায়েমের আন্দোলন, এটা হলো সবচেয়ে বড় ফরজ, বরং এটা সকল ফরজের ফরজ। অন্যান্য কোনো ফরজেই ঠিকমতো আদায় করা যায় না যদি না দিন কায়েমের ফরজটা কার্যকরী না থাকে। যেমন আমরা পাচ্ছি না, আমরা সবাই চাই আল্লাহর বিধান পালন করি, কিন্তু আমরা সুদ থেকে বাঁচতে পারি না। আমরা সবাই চাই কবিরা গুনাহ থেকে দূরে থাকি, কিন্তু আমরা ঘুষ না দিলে আমার চাকরি হয় না। আমরা সবাই চাই আমাদের চোখগুলো হেফাজত হোক, আমরা কবিরা গুনাহ থেকে মুক্ত থাকি, কিন্তু রাস্তাঘাটে, অফিস আদালতে বের হলেই আমাদের পর্দা লঙ্ঘন হয়। কারণ দেশটা ইসলামের অধীনে নেই। ইসলামের অধীনে থাকলে আমরা পূর্ণাঙ্গ মুমিন হতে পারতাম। এখন আমরা সবাই হলাম আংশিক, 10%, 20%, 30%, কিন্তু 100% মুমিন আমরা হতে না পারার কারণে ঈমানের যেটা সুফল সেটা আমরা পাচ্ছি না। কারণ ঈমানটা হলো একটা লাইটের মতো, একটা আলো। এখন আপনি কারেন্টের বাতি জ্বালানোর জন্য ওয়ারিংয়ের সব কাজ করলেন, কিন্তু লাইটের গোড়ায় একটু তার লাগানো বাকি আছে, তাহলে অন্যান্য সমস্ত আয়োজন ব্যর্থ হবে কিনা? লাইটটা কি জ্বলবে? জ্বলবে না। ফ্যানেরটা ঘুরবে না, একটু বাকি থাকলে ঘুরবে না। তা আমরা ঈমানের সুফল কেন পাচ্ছি না? না পাওয়ার কারণ হলো আমরা নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, কিন্তু সেটার সুফল না আসার কারণ হলো ইকামতে দিনের আন্দোলন, দিন কায়েমের যেটা সংগ্রাম, ওই সংগ্রামে আমরা সবাই একমত নই। ওইটাকে অপশনাল কাজ হিসাবে মনে করি এবং এটাকে রাজনীতি নাম দিয়ে, এটা ভালো লোকেরা এই কাজ করে না, এই ধরনের একটা সুফিবাদী ধারণা আমাদের ভিতর জন্ম লাভ করেছে যে যারা রাজনীতি করে, যারা ইকামতে দিনের কথা বলে, তারা আসলে মানে আল্লাহওয়ালা নয়। আল্লাহওয়ালা মানুষের বৈশিষ্ট্য হলো তারা রাজনীতি থেকে দূরে থাকবে। এই ধারণাটাই আমাদেরকে কিন্তু ভুল পথে পরিচালিত করছে। কারণ আল্লাহ রসুলের জীবনেই হলো আমাদের জন্য মডেল। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তিনি উত্তম আদর্শ। তাহলে রসুলের 23 বছরের জীবন কি? রসুলের 23 বছরের জীবন হলো আমাদের জন্য মডেল। 13 বছর তিনি মার খেয়েছেন, আবার শেষের 10 বছর মার দিয়েছেন প্রয়োজন অনুযায়ী। তাইলে মার খাওয়া এটাও ইবাদত, মায়ের দেওয়াটাও ইবাদত, এবং পুরা কুরআন শরীফটা হলো একটা রাজনৈতিক কর্মসূচি, এটা রাজনৈতিক ব্লুপ্রিন্ট, দিনকে বিজয়ী করার একটা নীল নকশা। আল্লাহ রসুলকে দিন বিজয়ী করার জন্যই পাঠানো হয়েছে। আমাদেরকে নামাজি বানানোর জন্য, রোজাদার বানানোর জন্য, সামাজিক কাজ করার জন্য আল্লাহ রসুল আগমন করেন নাই। কোথাও বলা নাই যে আমি রসুলকে প্রেরণ করেছি নামাজ শেখানোর জন্য। কোথাও বলা নাই যে আমি রসুলকে প্রেরণ করেছি মানুষকে রোজাদার বানানোর জন্য। কিন্তু আল্লাহ তাআলা সরাসরি বলছেন,
হুয়াল্লাযী আরসালা, আমি পাঠিয়েছি, আমি আমার রসুলকে পাঠিয়েছি শুধুমাত্র লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি, আমার দিনকে গালেব করার জন্য, ইসলামকে বিজয়ী করার জন্য। এই জন্য ইসলাম বিজয়ের জন্য চেষ্টা করা এটা সকল মুমিনের উপর ফরজ, এবং সব ফরজের বড় ফরজ। এটা না থাকলে অন্য কোনো ফরজের গুরুত্ব থাকে না। অন্যান্য সকল ফরজ মুসাফির অবস্থায় হয়ে যায়। যেমন আমাদের দেশে নামাজ ইচ্ছা হলে পড়ে, না হলে পড়ে না। কিন্তু ইসলাম যদি রাষ্ট্রে থাকতো তাহলে নামাজ পড়াটা সবার উপর বাধ্যতামূলক থাকতো। যে নামাজ পড়বে না তার জায়গা হবে জেলখানায়। রোজা আমরা ইচ্ছে মতো রাখতেছি, জাকাত ইচ্ছে মতো দিচ্ছি, ইসলামের কোনো বিধান আজকে সার্বজনীনভাবে নাই। কারণ যেখান থেকে এগুলো পাওয়ার সাপ্লাই হয় সেখানে ইসলাম নাই। রাষ্ট্রীয় ক্ষমতায়, পার্লামেন্টে, সরকারি পর্যায়ে, প্রশাসনিক পর্যায়ে যদি ইসলাম বিজয়ী না হয় তাহলে কোরআনের কোনো সুফল, ইসলামের কোনো সুফল পাওয়া যায় না। আজকে কোরআন পড়াটা আমাদের উপর ফরজ ছিল, কিন্তু আমরা অধিকাংশ পড়ি না বা জানি না। অথচ এটা জানানোটা রাষ্ট্রের দায়িত্ব। রাষ্ট্রটা যদি কোরআনের শাসন থাকতো তাহলে প্রত্যেক নাগরিককে কথা শেখানোর আগে কোরআন শেখাতো। এটা রাষ্ট্রীয়ভাবে ব্যবস্থাপনাটা হতো। কারণ কথা বলাটা জরুরি না, কিন্তু কোরআন শেখাটা জরুরি। আর রহমান আল্লামাল কোরআন, খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ তাআলা বলছেন রহমানের পরিচয় হলো তিনি আমাদেরকে কোরআন দিয়েছেন, এরপরে মানুষ সৃষ্টি করেছেন, তারপরে কথা শিখিয়েছেন। তাইলে আমাদের কথার কোনো দাম নাই যদি আমরা কোরআন না পড়ি। এই জন্য আল্লাহ তাআলা এই বিরাট দায়িত্ব দিয়ে আল্লাহ রসুলকে প্রেরণ করেছেন, যার প্রমাণ হলো সূরা শূরার 13 নম্বর আয়াত। মানব জাতির ইতিহাস এখানে আল্লাহ তাআলা তুলে ধরেছেন যে সকল নবীদেরকে আমরা কী জন্য পাঠালাম। নবীদের মৌলিক দায়িত্ব কী ছিল? যেই কিয়ামতের দিনের কথা বলা হচ্ছে, দিন কায়েমের কথা বলা হচ্ছে, এটা শুধু রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে বলা হয় নাই, বরং মানব জাতির সূচনা থেকেই এই কাজটা আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছিলেন সকল নবীর উপর, সকল নবীর অনুসারীদের উপর। সে কথাটাই সূরা শূরার 13 নম্বর আয়াতে আমরা দেখতে পাই। আল্লাহ পাক আমাদের উদ্দেশ্যে বলছেন, শারআ লাকুম মিনাদ দীনি মা ওয়াসা বিহি। আল্লাহ তাআলা বলছেন শারআ লাকুম, তোমাদের জন্য নির্ধারণ করে দিয়েছেন, মিনাদ দীন, দ্বীনের সে পথ, মা ওয়াসা বিহি, যা সকলের উপর আদেশ করা হয়েছিল। যেই দ্বীনের অনুসরণের বিধান সকল সম্প্রদায়কে বাধ্যতামূলক করে দেওয়া হয়েছিল, যেটা বিধিবদ্ধ আইন, যেটা অ্যাভয়েড করার কোনো সুযোগ নাই, সেই নিয়মটা হলো শারআ লাকুম মিনাদ দীনি মা ওয়াসা বিহি নূহান। আমি নূহ আলাইহিস সালামকে সেই আদেশটা দিয়েছিলাম। নূহ আলাইহিস সালাম হলেন আল্লাহ তাআলা অসংখ্য নবী রসুল প্রেরণ করেছেন, তার মধ্যে 5 জন রসুল হলেন শ্রেষ্ঠ। যে 5 জনের কথা আল্লাহ তাআলা এখানে সিরিয়ালি বলে দিয়েছেন, এই 5 জনকে সম্বোধন করা মানে 1 লক্ষ বা 2 লক্ষ 24,000 সমস্ত পয়গাম্বরদেরকে এখানে নিয়ে আসা হয়েছে। আল্লাহ তাআলা এর মাধ্যমে বলতে চাচ্ছেন যে আমি নূহ আলাইহিস সালামের মতো একজন বিরাট দায়িত্বশীল পয়গম্বরের উপর আমি এই বিধানটা জারি করেছিলাম। আমার নিয়মগুলো, দিনকে মানার যেটা নিয়ম, যেটা আদেশ, যেটা হুকুম, আমি সেটা নির্ধারণ করে দিয়েছিলাম। ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা, এবং সেই একই নির্দেশ হে রসুল, নূহ আলাইহিস সালামকে আমি যেটা বলেছিলাম
আপনাকেও সেই একই পথের দিকেই আহ্বান করা হচ্ছে। আপনাকে ভিন্ন কোনো পথ দেখানো হচ্ছে না। এই জন্য নবুয়তের সিলসিলা আসলে একরকম। নবীদের যেটা মৌলিক টার্গেট, মানুষকে আল্লাহর গোলাম বানানো, এই টার্গেটের কিন্তু কোনো পরিবর্তন নাই, কর্মসূচির কোনো পরিবর্তন নাই। এই জন্য সকল নবীর উপর ঈমান আনা এটাও ঈমানের একটা অংশ। কারণ একটা নবীকে যদি অমান্য করা হয়, অস্বীকার করা হয়, তাহলে পুরা সিলসিলাটা নষ্ট হয়ে যায়। এই জন্য আমরা আমাদের নবীর উপর যেরকম ঈমান আনি, অন্যান্য নবীদেরকেও বিশ্বাস করা ঈমানের অংশ। কারণ তারা সবাই এক জায়গা থেকে এসেছেন, একই আদর্শ নিয়ে এসেছেন, একই আল্লাহ তাআলা তাকে পাঠিয়েছেন। তাদের কথার মধ্যে কোনো বৈপরীত্য নাই। শরীয়তের মধ্যে কিছু ভিন্নতা ছিল, কিন্তু আকীদার ক্ষেত্রে, মৌলিক কর্মসূচির ক্ষেত্রে কোনো পার্থক্য ছিল না। আদম আলাইহিস সালামকে যে টার্গেটে সৃষ্টি করা হয়েছিল, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, প্রতিনিধি হিসাবে সেই খেলাফতের দায়িত্ব পালনের উদ্দেশ্যেই অসংখ্য নবী রাসূল আল্লাহ তাআলা প্রেরণ করেছেন এবং শেষ নবীর মাধ্যমে সেটাকে পূর্ণতা দিয়েছেন। আল্লাহ তাআলা এখানেই সে কথাটাই বলছেন, শারা লাকুম মিনাদ-দীনি মা ওয়াসা বিহি নূহান ওয়াল্লাযী আওহায়না ইলাইকা ওয়া মা ওয়াসায়না বিহি ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা। আমি আপনাকে নির্দেশ দিলাম, নূহকে নির্দেশ দিলাম, ইব্রাহিমকে নির্দেশ দিলাম, মূসাকে নির্দেশ দিলাম, ঈসাকে নির্দেশ দিলাম। অর্থাৎ 5 জন নবীর কথা আল্লাহ তাআলা এখানে তুলে ধরেছেন। সেই নির্দেশটা কি? যে কাহিনীটা, যেই উল্লেখগুলো এখানে করা হলো, সমস্ত নবীদের উপর আমি একটা জিনিস, শরা লাকুম, একটা জিনিস আমি তাদেরকে আইন করে দিয়েছিলাম, তাদের উপর আমি ফরজ করে দিয়েছিলাম। সেটা হলো আনা আকিমুদ্দিন, তোমরা দিন কায়েম করো, দিনকে বাস্তবায়ন করো। আকিমুসসালাত যেরকম ফরজ, আকিমুদ্দিন একইভাবে সকল মুমিনের উপর ফরজ। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, আমি এই দিন কায়েমের কথা নূহকে বলেছি, ইব্রাহিমকে বলেছি, মূসাকে বলেছি, ঈসাকে বলেছি। সমস্ত আম্বিয়া কেরামের একটাই কাজ, সেটা ছিল আনা আকিমুদ্দিন, তোমরা দিন কায়েম করো। ওয়ালা তাতাফাররাকু ফি, এবং সেক্ষেত্রে কোনো ধরনের মতপার্থক্য করিও না, কোনো ধরনের দলাদলি, বিভেদ, গ্রুপিং, অনৈক্য সৃষ্টি করা যাবে না। তাহলে দিন কায়েমের ক্ষেত্রে ঐক্যবদ্ধ থাকাটা ফরজ, আর বিচ্ছিন্ন হওয়াটা হারাম। কেউ যদি দিনের ব্যাপারে ভিন্ন মত পোষণ করে, তাহলে সে কবিরা গুনাহ করল। কেউ যদি অস্বীকার করে, সে কুফরি করল। কেউ সহযোগিতা না করলে সে ফাসেকের অন্তর্ভুক্ত হল। এই জন্য দিন কায়েমের এই আন্দোলন, এটা কিন্তু কোনো নফল ইবাদত নয়। এটা মুমিন দাবি করলে আমাদের উপর নামাজ রোজার মতোই একটি ফরজ ইবাদত। এটাকে যদি কেউ অস্বীকার করে, গুরুত্বহীন মনে করে, এখনও এটা করার সময় আসে নাই, এই ধরনের অজুহাত তালাশ করে, তাহলে সে পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। এবং দিন কায়েমের এই কাজটাকে আল্লাহ তাআলা আমাদের উপর ফরজ করে দিয়েছেন। আল্লাহ তাআলা সূরা নিসার ৭৪, ৭৫ এবং ৭৬ নম্বর আয়াতে একজন মুমিনের করণীয় কি সেটা তুলে ধরেছেন, যে আমরা যদি আল্লাহর জমিনে দিন কায়েম করতে চাই, তাহলে মুমিনদের বৈশিষ্ট্য কি হওয়া উচিত, সেই বিষয়টা আল্লাহ পাক উল্লেখ করেছেন। ফালিয়ুকাতিল ফি সাবিলিল্লাহিল্লাযীনা,
আল্লাহর পথে লড়াই করা, সংগ্রাম করা, জেহাদ করা, আল্লাহর দ্বীন বাস্তবায়নের যোগ্যতা হলো তারাই ভূমিকা রাখতে পারে। এই পথে চলার জন্য মিনিমাম একটা কোয়ালিটি লাগবে। আল্লাহ তাআলা সেই কোয়ালিটির কথা বলিয়ে দিয়েছেন যে হাত পা থাকলে হবে না, শুধু আমি মানুষ পরিচয় দিলে হবে না, শুধু আমি মুসলমান পরিচয় দিলে হবে না। আমি মুসলমান ঘরে জন্ম নিয়েছি, এই কারণে আল্লাহর দ্বীনের পথে আমি কাজ করতে পারবো না যদি এই যোগ্যতাটা না থাকে। সেই যোগ্যতাটা হলো ফালিয়ুকাতিল ফি সাবিলিল্লাহিল্লাযীনা ইয়াশরুনাল হায়াতাদ দুনিয়া, তাকে ইয়াশরুনা বিক্রি করে দিতে হবে। ইয়াশরুনাল হায়াতাদ দুনিয়া বিল আখিরা, আখিরাতের বিনিময়ে দুনিয়ার জীবনকে বিক্রি করে দিতে হবে। অর্থাৎ তার জীবন পরিচালনায় আখিরাতের জীবন হবে প্রাধান্য। কোন কাজে আখিরাতে লাভবান হওয়া যায় সেটাই কেউ যদি অগ্রাধিকার দিতে না পারে, তাহলে তার পক্ষে আল্লাহর দ্বীন বাস্তবায়নে ভূমিকা পালন করা সম্ভব না। আখিরাতকে অগ্রাধিকার দিতে হবে। আখিরাতকে অগ্রাধিকার দেওয়া মানে হলো যে কাজের দ্বারা আখিরাতের লাভ হয় সেটা দুনিয়াতে ক্ষতি হলেও সেটা মেনে নেওয়া। আমি ইয়াবা ব্যবসা করলে রাতারাতি ধনী হতে পারি, এটা দুনিয়ার লাভ, কিন্তু আল্লাহ যেহেতু এটা নিষেধ করেছেন এই জন্য আমি এটা করলাম না, তাহলে আমি দুনিয়ার বিনিময়ে আখিরাতকে ক্রয় করলাম। এভাবে ব্যবসায় কম না দেওয়া, ভেজাল না করা, অন্যের জায়গা দখল না করা, কাউকে কষ্ট না দেওয়া, কোনো মানুষের ক্ষতি করার চিন্তা না করা, অবৈধভাবে ক্ষমতায় না যাওয়া, এই প্রত্যেকটা হলো দুনিয়ার বিনিময়ে আখিরাতকে প্রাধান্য দেওয়া। যে কেউ আমার উপর অন্যায় করছে কিনা আমি অন্যায় করলাম না, তার মানে আমি আখিরাতকে প্রাধান্য দিচ্ছি। এইভাবে জীবনটা যদি আখিরাতমুখী করা যায় তখন তাদের পক্ষে সম্ভব দ্বীন কায়েমের আন্দোলনে নিজেকে সামিল করা। এখন মনে করেন ইসলামী আন্দোলনের একটা পরিবেশ এসেছে, এখন অনেকেই চিন্তা করছে যে অনেক দিন উপোস ছিলাম, এখন একটু ইনকাম করে নিই। এই জন্য বালি, মাটি, পাহাড় কাটা, বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করা, ইটের ফিল্ড দখল করা, এগুলো হচ্ছে কিনা। তার মানে ওই লোকগুলো যদি ইসলামের পরিচয় দেয়, ইসলামী আন্দোলনের পরিচয় বহন করে, এইগুলো আসলে ইসলাম বুঝে নাই। কারণ ইসলাম বলেছে তোমাকে দুনিয়া ত্যাগ করার জন্য। আমি 20 বছর মজলুম ছিলাম, এই কারণে 5 মিনিটের জন্য জালেম হওয়া যাবে না, এটা জায়েজ নাই। মজলুম আপনি সারা জীবন থাকতে পারবেন। আমাদের 11 জন নেতাকে ফাঁসিতে দেওয়া হয়েছে বিনা কারণে। তাদের ছেলে মেয়েরা কি বলতেছে যে আমার বাবার হত্যার প্রতিশোধ নেব? না, এটা নেওয়া যাবে না। তার বিনিময়ে আরেকজনকে হত্যা করা যাবে না বিনা কারণে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহর পথে লড়াই করার যোগ্যতা হলো তাদের, ফালিয়ুকাতিল ফি সাবিলিল্লাহিল্লাযীনা, তারাই আল্লাহর পথে লড়াই করতে পারবে, সংগ্রাম করতে পারবে। ইয়াশরুনাল হায়াতাদ দুনিয়া বিল আখিরা, যারা আখিরাতের বিনিময়ে দুনিয়ার জীবনকে উৎসর্গ করতে পেরেছে। 5 বছর মন্ত্রী থাকা অবস্থায় 1 টাকা দুর্নীতি না করা, এটা কিভাবে সম্ভব? তাদের কাছে কি বিভিন্ন অফার আসে নাই? তাদের পক্ষে তখনই সম্ভব যদি দুনিয়াকে তারা অবহেলা করে। প্লট দখল করার সুযোগ ছিল, অনেক কাজ করার সুযোগ ছিল, কিন্তু না, তারা চিন্তা করেছেন আমি যদি এগুলো করতে যাই আমার আখিরাত ধ্বংস হয়ে যায়।
এই জন্য অবৈধ সুযোগের অনেক হাতছানি আসবে, এগুলোকে প্রশ্রয় দেওয়া যাবে না। দুনিয়াটা হলো ফিতনার জায়গা, পরীক্ষার জায়গা। কাফেরদের জন্য দুনিয়াটা হলো জান্নাত, আর মুমিনদের জন্য হলো জেলখানা। জেলখানায় কয়েদিরা যেমন পরাধীন, আমরা দুনিয়াতে পরাধীন। আমরা স্বাধীন হব তখনই যখন আমরা জান্নাতে যেতে পারব। এখানে আমরা কেউ স্বাধীন না। আমাদের কথা বলার স্বাধীনতা নাই, ইচ্ছে মতো খাওয়ার স্বাধীনতা নাই, ইচ্ছে মতো দেখার স্বাধীনতা নাই, ইচ্ছে মতো কাজ করার স্বাধীনতা নাই। আমাদের সব কিছু একটা বাইন্ডিংয়ের ভিতর, আমরা একটা গণ্ডির ভিতর আছি। এই গণ্ডির ভিতর থাকাটাই ইসলাম। ইসলাম মানে হলো মেনে চলা, আত্মসমর্পণ করা, সীমার ভিতর থাকা। এই সীমার ভিতর যারা থাকতে পারে, আল্লাহ তাআলা বলছেন তারা আখিরাতকে কিনে নিয়েছে দুনিয়ার বিনিময়ে। যেই ক্ষতিটা তারা দুনিয়ায় ক্ষতিগ্রস্ত হলো, আখিরাতে আল্লাহ তাআলা সেটা পুষিয়ে দেবে। দ্বীনের জন্য আমি চাকরি হারালাম, দ্বীনকে বাস্তবায়নের জন্য আমাকে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হলো, আল্লাহ তাআলা সেটার উত্তম বিনিময় আখিরাতে দিবেন। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, তোমরা যদি যোগ্যতা হাসিল করতে চাও তাহলে দুনিয়ার জীবনটাকে অবহেলা করো, আখিরাতকে অগ্রাধিকার দাও। দুইটা পাওনা যখন পাশাপাশি আসবে, তুমি চিন্তা করবা যে কোন কাজটা করলে আমি আখিরাতে লাভবান হব, কোন কর্মসূচির সাথে থাকলে আমি আখিরাতে লাভবান হব, কোন ব্যবসার সাথে থাকলে আমি আখিরাতে লাভবান হব, কোন নেতার পিছনে স্লোগান দিলে আমার আখিরাত লাভবান হবে। দুনিয়ার অনেক নেতা আছে যারা আমাদেরকে বিভিন্ন লোভ দেখায়, সুযোগ সুবিধা দিতে চায়। আপনি ভোট দেবেন আখিরাতকে চিন্তা করে। এখন আমরা 500 টাকা 1000 টাকার বিনিময়ে আমার ভোটটা যদি বিক্রি করে ফেলি, তাহলে যে ভোটের মধ্যে 1 কোটি টাকা খরচ করলো, সে ভোট পাওয়ার পরে 10 কোটি টাকা ইনকামের চিন্তা তার থাকবে, কারণ সে 1 কোটি টাকা ইনভেস্ট করেছে। এই জন্য টাকা দিয়ে ভোট দেওয়া এটা আমার নিজের জন্যই ক্ষতিকর। কারণ আজকে আমি 100 টাকা নিয়ে ভোট দিয়েছি, কালকে একটা লাইসেন্সের জন্য গেলে, সার্টিফিকেটের জন্য গেলে সে আমার থেকে 1000 টাকা দিবে। এই জন্য সৎ লোককে ভোট দেওয়া, আখিরাতের উদ্দেশ্যে ভোট দেওয়া, এটা হলো আমাদের ইমানি দায়িত্ব। যারা টাকা দিয়ে ভোট কিনে তাদেরকে অ্যাভয়েড করা দরকার, কারণ এখানে তার কোনো বেনিফিট নেই। একজন মেম্বার হলে, চেয়ারম্যান হলে, এমপি হলে নিজের ব্যবসা দেখতে পারে না, জায়গা জমি দেখতে পারে না, চাকরি দেখতে পারে না, সব জায়গায় তো তার ক্ষতি। বেতন পায় কতটুকু? তাহলে একজন সৎ লোক, আজকে সৎ লোক কেন নেতৃত্বে আসতেছে না? তার মূল কারণ হলো অসৎ লোকের যে টাকার প্রতিযোগিতা, এই প্রতিযোগিতায় সৎ লোকেরা আসার সাহস পায় না। তা আমরা যদি সৎ হই, জনগণ যদি এটা বুঝে যে যারা টাকা দিয়ে ভোট কিনে ওরা আমাদের দুশ্মন, এরা জাতির দুশ্মন, তাহলে ভালো নেতৃত্ব আসাটা সম্ভব। এই জন্য আল্লাহ তাআলা যে কোয়ালিটির কথা বলেছেন, যে সত্যিকার মানুষ হলো, ইমানদার হলো তারা যারা আখিরাতের বিনিময়ে দুনিয়ার স্যাক্রিফাইস করতে পারে। দুনিয়ার সুযোগ সুবিধা, লোভ লালসা, ক্ষমতা, পদবি, এইগুলোকে যারা অবহেলা করতে পারে, আরামায়েশ, বিল্ডিং, এইগুলোকে যারা বাদ দিতে পারে, তাদের পক্ষে সম্ভব আল্লাহর দ্বীন কায়েমের জন্য কাজ করা। এবং তাদের দায়িত্ব কি? ওয়ামান ইউকাতিল ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর পথে লড়াই করতে চায়, তারা আল্লাহর পথে লড়াই করবে। সেই লড়াই করতে গিয়ে তাদের সামনে 2টা কর্মসূচি, ফয়কতাল
তারা হয়তো নিজেরা মরে যাবে, গলিব, অথবা বিজয়ী হবে। আল্লাহ দিন কায়েমের কাজ করতে গেলে অনেক সময় নিজেকে শহীদ হতে হয়, অথবা আল্লাহ তাআলা যদি মেহেরবানি করেন গাজী হিসেবে আল্লাহ তাআলা তাকে বাঁচিয়ে রাখেন। কিন্তু আল্লাহর পথে কাজ করতে গেলে এই দুইটা সম্ভাবনাকে সামনে রাখতে হবে। মরার সিদ্ধান্ত নিয়েই তাকে ময়দানে নামতে হবে। মরতে চাইলে কিন্তু মরা যায় না। আল্লাহ যাকে কবুল করেন তিনিই শহীদের মর্যাদা লাভ করেন। কিন্তু আল্লাহ তাআলা বলছেন, তুমি যদি তোমার জান মালকে আল্লাহর দ্বীনের জন্য উৎসর্গ করতে না পারো, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, জান এবং মালকে যদি বিক্রি করে দেওয়া না যায় তাহলে জান্নাত পাওয়া যাবে না। তুমি মাল এবং জান আল্লাহর জন্য দিয়ে দেবে, আর আল্লাহ বলছেন আমি তোমাকে জান্নাত দিয়ে দেব। এই জন্য একই সাথে দুনিয়ায় লাভবান আর আখেরাতে লাভবান এটা হওয়া যায় না। একটা লাভ চাইতে গেলে আর একটা লাভ ছাড়তে হয়। সারা বছর যারা টুঁ করে, ক্লাস করে না, গল্প গুজব করে, তাদের রেজাল্ট কি ভালো হয়? যে মেডিকেলে টিকে, যে একটা ভালো পজিশনে যায়, এই পজিশনে যাওয়ার পিছনে তার কত ত্যাগ আছে, কত নির্ঘুম রাত আছে, কত জায়গায় সে উপভোগ করতে পারে নাই, কত অনুষ্ঠান তার জীবন থেকে চলে গিয়েছে। এর বিনিময়ে সে কিন্তু আজকের এই কৃতিত্বটা পেয়েছে। সুতরাং একই সাথে দুইটা হয় না। আল্লাহ তাআলা এই জন্যই বলছেন, তোমরা যদি আল্লাহর পথে লড়াই করতে চাও, সংগ্রাম করতে চাও, ইকামতে দ্বীনের আন্দোলনে যদি নিজেকে সামিল করতে চাও, তাহলে তোমাদের সামনে আসবে হয়তো তুমি মরে যাবে অথবা তুমি বিজয়ী হবে। কিন্তু মরে যাওয়া অথবা গাজী হওয়া উভয় জায়গায় তুমি লাভবান। ফাসাউফা নুতিহি আজরান আযীমা, শীঘ্রই তোমাকে এমন প্রতিদান দেওয়া হবে যেটা তোমার অকল্পনীয়। শহীদেরা মৃত্যুর আগেই তাদের পুরস্কার পেয়ে যায়। একজন মানুষ যখন শহীদ হয়, শহীদ হওয়ার অল্প কিছুক্ষণ আগে থেকে সে বুঝতে পারে যে আল্লাহ তাআলা আমাকে শাহাদতের মর্যাদা দিতে যাচ্ছেন। এই যে জুলাই আন্দোলনে যারা শাহাদত বরণ করলেন, অনেকের জীবনে আমরা জানি যে একজন কিশোর তার মাকে বলতেছে, গুলি খাওয়ার 2-1 মিনিট আগে মাকে মোবাইলে বলতেছে, মা আমার খুবই ঘুম পাচ্ছে, তুমি আমার জন্য বিছানা রেডি করো, আমি আসতেছি। এই কথা বলার সাথে সাথেই জালেমের বুলেট তাকে শেষ করে দিল, সে শহীদ হয়ে গেল। ওই লাশটা তার বাড়িতে এসেছে। প্রত্যেকটা শহীদ বের হওয়ার আগে মা বাবার কাছে বলেছে যে আমি চলে যাচ্ছি, আমি ফিরতে পারবো কিনা জানি না। 5 তারিখ একটা ছেলে জীবন দিল। যখন বেশি গোলমাল চলছে তখন তার মা তাকে 2 দিন বেঁধে রেখেছে। 3 তারিখ 4 তারিখ দরজা বন্ধ করে তাকে আটকিয়ে রেখেছে, সে যাতে বের হতে না পারে। কিন্তু 5 তারিখ সে দরজা ভেঙে পালিয়েছে, সেখানে সে শাহাদত বরণ করেছে। তাহলে আল্লাহ তাআলা যাকে শহীদ হিসাবে কবুল করতে চান, দুনিয়ার কেউ তাকে ঠেকিয়ে রাখতে পারে না। ওই দিন সবাই মরার জন্য প্রস্তুতি নিয়েছিল বলেই আল্লাহ তাআলা আমাদেরকে বিজয় দিয়েছে। নাইলে 15 বছরে কিন্তু কম মানুষ মরে নাই। বিগত 15 বছরে কমপক্ষে 20,000 মানুষ মারা গিয়েছে। কিন্তু সবাই চেয়েছিল আমি বেঁচে থাকি, যার কারণে ছিন্ন বিচ্ছিন্ন এই বাঁচার মনোভাব নিয়ে মরে যাওয়া, এটাতে আল্লাহ বরকত দেন না। কিন্তু মরের মনোভাব নিয়ে আবু সাঈদ যখন দাঁড়িয়ে গেল, যে আবু সাঈদ সিদ্ধান্ত নিল হয় আমি মরব নতুবা আন্দোলনকে সফল করব। এই জন্য গুলির মুখে তিনি পালিয়ে যাননি, 2 হাত উঁচা করে দাঁড়িয়ে গেছে। তাহলে এটা হলো মুমিনের পরিচয়। আমি মুমিন কিনা
এটার প্রমাণ হলো জিহাদের ময়দানে আমি সাহসিকতার সাথে দাঁড়াতে পারি কিনা। আল্লাহ তাআলা এই কথাটাই বলছেন যে যারা সত্যিকার মুমিন, আল্লাহ তাআলা যাদেরকে বাছাই করেছেন তারা এভাবে হয়তো জীবন দিবে অথবা গাজী হওয়ার স্বপ্ন দেখবে। উভয় ক্ষেত্রে আল্লাহ তাআলা বলছেন ফাসাউফা, শীঘ্রই তাদের পুরস্কার কখনো দেরি করা হবে না। শহীদেরা পুরস্কার সাথে সাথেই পাবে, আর গাজীরা মৃত্যুর সাথে সাথে পাবে। দুনিয়ায় তাদেরকে আল্লাহ তাআলা সম্মানিত করবেন, আর মৃত্যুটা তো অতি কাছে। এই জন্য আজরান আজিমা, এই আজিম শব্দটা এত বেশি ব্যাপক, এটা আমাদের পক্ষে এর সম্মান বর্ণনা করে শেষ করা সুযোগ নেই। আল্লাহ তাআলা এই জন্যই দুনিয়ার মানব জাতিকে উদ্দেশ্য করে বলছেন যে হে মানুষেরা, হে মুমিনেরা, তোমরা কেন বসে আছো? ওয়ামা লাকুম, তোমাদের কি হলো? আল্লাহ তাআলা আমাদের বিবেকের কাছে প্রশ্ন জুড়ে দিয়েছেন। আমরা মুমিন কিনা আল্লাহ তাআলা সেটা আমাদেরকে হুঁশিয়ার করছেন। আল্লাহ তাআলা দমক দিয়েছেন, ওয়ামা লাকুম, তোমাদের কি হলো? লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তোমরা যে আল্লাহর পথে বের হচ্ছ না, আল্লাহর দ্বীন কায়েমের জন্য তোমরা যে জানমাল ঝুঁকি রেখে নিজেদেরকে বের করতেছো না, এর মধ্যে সামিল করতেছো না, তোমাদের হলো কি? তোমরা কি আদৌ জীবন্ত আছো? আল্লাহ তাআলা কি, আমি কি তোমাদেরকে দুনিয়াতে এই জন্যই পাঠিয়েছি তোমরা খাওয়ে দাবে, ঘুমাবে, বংশবৃদ্ধি করবে? কোনো মজলুমের সহায়তায় তোমরা বের হবে না, কোনো দুর্নীতি, অপসংস্কৃতি, এটার বিরুদ্ধে তোমাদের কোনো পদক্ষেপ থাকবে না। আমি কি এই জন্যই তোমাদেরকে পাঠিয়েছি? আল্লাহ তাআলা সরাসরি আমাদেরকে দমক দিচ্ছেন, ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তোমরা কেন আল্লাহর রাস্তায় বের হচ্ছ না? অথচ ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসা, অনেক দুর্বল নারী পুরুষ, ওয়াল উলদান, শিশু, আল্লাযিনা ইয়াকুলুনা, শিশু, দুর্বল নারী পুরুষ, অসহায় মানুষ আল্লাহর কাছে ফরিয়াদ করে বলছে, ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা, হে আল্লাহ, হে আমাদের রব, আমাদেরকে বের করে দিন। কোন জায়গা থেকে বের করে দিন? মিন হাযিহিল কারয়াতিজ যালিমি আহলুহা, এই জালেমদের জনপদ থেকে, যেখানে প্রতিদিনই জুলুম হচ্ছে। আমরা তো আল্লাহর দ্বীনের কোনো কাজই করতে পারছি না, আমাদেরকে শেষ করে দেওয়া হচ্ছে। সুতরাং সে জালেম অধ্যুষিত এই এলাকা থেকে, অধিবাসী থেকে, এই অঞ্চল থেকে তুমি আমাদেরকে বের করে দাও, আমাদেরকে বের হওয়ার রাস্তা করে দাও। ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা, আমাদের জন্য একজন ওলি পাঠাও, বন্ধু পাঠাও, অভিভাবক পাঠাও, আমাদেরকে পথ দেখাবে, আমাদেরকে নিয়ে যাবে, আমাদেরকে সাহস যোগাবে, এই ধরনের একজন নেতা আমাদের মাঝে তুমি সৃষ্টি করে দাও। এবং ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা, আমাদের জন্য তুমি সাহায্যকারী প্রেরণ করো। আমরা তো আর টিকতে পারলাম না, আমরা শেষ হয়ে গেলাম। সুতরাং সকল মুমিনের উপর ঈমানি দায়িত্ব হলো, যেখানে আল্লাহর হুকুম লঙ্ঘিত হবে, যেখানে মানুষ জুলুমের শিকার হবে, সেখানে সেই জুলুম দূর করার জন্য জান মাল বাজি রেখে লড়াই করা, এটা ঈমানেরই দাবি। এটা না করলে আল্লাহ তাআলা আমাদেরকে পুরস্কার দিবেন না। এবং আল্লাহ তাআলা বলে দিচ্ছেন তোমরা মুমিন কিনা সেটার প্রমাণ হলো আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। দুইটা পথ পরিষ্কার, তুমি যদি মুমিন হও তাহলে তুমি আল্লাহর পথে লড়াই করবে। ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত, আর তুমি যদি কুফর করো, কাফের হও, তাহলে তুমি কাজ করবে তাগুতের পথে। সুতরাং তুমি কি করবে এখন সিদ্ধান্ত নাও। ফাকাতিলু আউলিয়া শয়তান, শয়তানের যারা বন্ধু আছে, সহচর আছে, সহযোগী আছে, তাদের বিরুদ্ধে তুমি নেমে পড়ো, তাদের বিরুদ্ধে তুমি লড়াই করতে থাকো। ভয় পাওয়ার কোনো কারণ নাই।
ইন্না কায়দা শয়তানি কানা দাইফা, নিশ্চয়ই শয়তানের চক্রান্ত অত্যন্ত দুর্বল। মনে হবে অনেক কিছু, কিন্তু তাদের আসলে কোনো শক্তি নাই, যেহেতু তাদের সাথে আমি নাই। সুতরাং আল্লাহর পথে লড়াই করা, সংগ্রাম করা, এটা হলো আমাদের ইমানের দায়িত্ব। সূরা সফটা মূলত এই শিক্ষাটাই আমাদেরকে দেয়। তা আল্লাহ তাআলা আমাদের সকলকে ইমানের এই অপরিহার্য দাবিটা পূরণ করার মতো মন মানসিকতা, শক্তি, সামর্থ্য এবং পরিবেশ আমাদের মাঝে সৃষ্টি করে দিন। সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।